জমি অধিগ্রহণের 5 বছর পেরিয়ে গিয়েছে, সেই জমিতে কয়লা উৎপাদন চলছে এবার পুরো দমে, অথচ জমির বিনিময়ে প্রতিশ্রুতি চাকরি আজ যেন আধরা। এই অভিযোগে শুক্রবার ইস্টার্ন কোল্ড ফিল্ডস লিমিটেডের সোনাপুর বাজারি এরিয়া অফিসে প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের ধর্ণা এবং বিক্ষোভে সামিল হলেন প্রায় 42 জন জমিদাতা এবং তাদের পরিবারের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় 5 বছর আগে ইউসিএল তাদের জমি অধিগ্রহণ করে এবং জমি হস্তান্তরের সময় চাকরির আশ্বাস দেওয়া হলে আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আন্দোলনকারীদের দাবি, একাধিকবার সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে, কিন্তু সমস্যার সমাধান তো দূরের কথা, বারবার নতুন কাগজপত্র চেয়েও শুধু হয়রানি করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কোনো নির্দিষ্ট সময়সীমা বা লিখিত আশ্বাস না মেলায় ক্ষোভ চরমে পৌঁছেছে বলেই দাবি করছে। বিক্ষোভকারীরা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। তাদের অভিযোগ, জমি হারিয়ে জীবিকার প্রধান অবলম্বনও হারিয়ে ফেলেছেন তারা, ফলে চাকরি এখন তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। পাঁচ বছরের অধিক দিন ধরে এখানে আমরা এমপ্লয়মেন্ট ফাইলের জন্য অ্যাপ্লাই করেছি। তাতে আমাদের এখনও পর্যন্ত কোনো রকম আমাদের সুরাহা দেয়নি। ইসিএল প্রতিদিন আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পড়ে আজ আমাদের 5 বছর পর্যন্ত দাঁড়িয়েছে, এখনও আমাদের চাকরি দেওয়া হয়নি। ইসিএল শুধু প্রত্যেকদিন নতুন নতুন নিয়ম তৈরি করছে এবং আমাদের করতে বলছে, এবং এই জন্য আমাদেরকে শুধু হেনস্থা করতে হচ্ছে। আমরা ইসিএলের কাছে দাবি রাখবো যে আমাদের তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের যাতে চাকরি দেওয়া হয় এবং নিয়োগপত্র আমাদের হাতে প্রদান করে। জমি ইসিএলে নিয়ে নিয়েছে, কিন্তু চাকরি দেওয়ার নাম নেই। আজ এই পেপারস ওই পেপারস দিয়েই যাচ্ছি, এত পেপারস দেওয়ার আর আমাদের ক্ষমতা নেই, কিন্তু এবার চাকরি চাই। ইসিএলের সঙ্গে ওই শুধু পেপারসই তো চাইছে, এত কিছু নেই। চরম নাটকীয় মুহূর্ত দেখলো এবার শ্রীরামপুর। ঠিক 4:15 নাগাদ থেকেই এবার থানা থেকে বেরোনোর সময় হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তখন থানার গেট অবরুদ্ধ করে রাখেন। উত্তেজনা ছড়ায় চারপাশে, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানা থেকে বেরিয়ে জ্ঞান হারালেন অপরূপা, এমনই চাঞ্চল্যকর খবর উঠে আসে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, অবরুদ্ধ করা হয় গেট। আবার আপনাদের জানিয়ে রাখি, শ্রীরামপুরে চরম উত্তেজনা ছড়ালো, চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীরামপুরে। অপরূপা পোদ্দার তিনি হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন থানার সামনে। এ ধরনের দৃশ্য কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। চরম নাটকীয় মুহূর্ত দেখা যায় ঠিক 4:15 নাগাদ। আজ 4:15 নাগাদ বিকেলবেলা হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। আর এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অমল। অমল, জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি কি হয়েছিল ঠিক সে সময়? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে গত দুদিন ধরে তিনি কিন্তু শুধু তার যে হাজিরা, সে হাজিরা কিন্তু তিনি এড়াচ্ছিলেন। কারণ বুধবার তাকে হাজিরা দেওয়ার প্রথম দিন ছিল, তিনি আসতে পারেননি, এমনকি কোনো খবরও দেননি। বৃহস্পতিবার যখন চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে জামিন অযোগ্য বেশ কিছু ধারা যোগ করে তার বাড়িতে সমন পাঠায়, তারপরেই কিন্তু আজ সকালবেলায় তিনি 11:50 নাগাদ তিনি কিন্তু শ্রীরামপুর যে থানা আছে সেই থানায় তিনি উপস্থিত হন। প্রায় 4 থেকে 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদ চালানোর পর তাকে যখন সেখান থেকে বেরিয়ে আসতে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি কেটিভি বাংলা দর্শককে, সে স্বাভাবিকভাবে বেরিয়ে আসছিল। হঠাৎই সেখানে তিনি মাথা ঘুরে পড়ে যায়, এরকম একটা ব্যাপার দেখা যায়, ছবি উঠে আসে। সেখান থেকে তড়িঘড়ি টোটোর সহযোগে সেখান থেকে কিন্তু ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঘটনা এখানেই মোড় নেয়। ওয়ালস হাসপাতালের মূল ফটকে গিয়ে তিনি কিন্তু ওয়ালস হাসপাতালে না ঢুকে তিনি কিন্তু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এমনকি বাড়ির সামনে যে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে যান, তিনি কিন্তু টোটো থেকে নেমে সোজা ছুটে নিজের ঘরের মধ্যে ঢুকে পড়েন, এমনকি গেট বন্ধ করে দেন। সম্পূর্ণ ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে, শুধু শ্রীরামপুর জুড়ে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি হুগলি জুড়ে। যে অপরূপা পোদ্দার কি সম্পূর্ণ ব্যাপারটাই কি, তার সংজ্ঞাহীন হওয়াটা কি পুরোটাই নাটকীয় মুহূর্ত, নাকি আরো এর মধ্যে অন্য কিছু রয়েছে? ইতিমধ্যেই কিন্তু তার বাড়িতে গত দুদিন আগে, গত সোমবার দিন তার বাড়িতেই কিন্তু এনআইএ কর্তারা এসেছিলেন। সেখান থেকে কিন্তু চিরুনি তল্লাশি করে তার বাড়ি থেকে
20 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল, এমনকি সেই সময় যখন এনআইএ কর্তারা তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন কিন্তু খণ্ডযুদ্ধ বাঁধে স্থানীয় মানুষদের সাথে। এমনকি অপরূপা পোদ্দারেও কিন্তু এই যে আজকে হাজিরা, তার মূল কারণ হচ্ছে সেই সময় পুলিশের কাজে তিনি কিন্তু বাধা দিয়েছিলেন। সেই কারণেই তাকে কিন্তু বাড়িতে সমন পাঠানো হয়। বিভিন্ন টালবাহানার পর আজকে উপস্থিত হলেও শেষ মুহূর্তে যে নাটকীয় মুহূর্ত আমরা দেখলাম, সেটা কিন্তু সত্যি চোখ লাগানো। নিবেদিতা, তোমার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, ইতিমধ্যেই আমরা দেখেছিলাম সেই দৃশ্য, যেভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, জ্ঞান হারিয়ে ফেলেন। এই মুহূর্তে কি চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে? তারা ঠিক কি জানাচ্ছেন? শারীরিকভাবে কি সুস্থ রয়েছেন, নাকি কিভাবে তারা দেখছেন পুরো বিষয়টি? দেখো, চিকিৎসকরা তখনই জানাবেন যখন তিনি চিকিৎসাধীন থাকবেন। তিনি যখনই মূর্ছিত হয়ে পড়েন, তাকে কিন্তু স্থানীয় মানুষজন, টোটো সহকারে, এমনকি সেখানে কিন্তু জওয়ানরাও ছিল, তারাও কিন্তু তড়িঘড়ি তাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওয়ালস হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন হনইনি, কারণ তিনি যখন টোটো করে যাচ্ছিলেন, মূল গেটের ফটক থেকে, মানে মূল গেটে ঢোকার আগেই তিনি কিন্তু ওয়ালস হাসপাতালে না ঢুকে তিনি বাড়ির দিকে রওনা হন। এইবার তিনি তার শারীরিক অবস্থা যদি কোনো তার প্রাইভেট কোনো ডাক্তার থাকে, তাকে যদি দেখিয়ে থাকেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সংবাদ মাধ্যমে এখনো তিনি কোনো মুখ খোলেননি চিকিৎসা নিয়ে। আরেকটি বিষয় জানতে চাইবো, তুমি যেমনটা বললে হাসপাতালের বাইরে বা চিকিৎসা করানোর আগে তিনি তার গাড়ির অর্থাৎ টোটোর পরিবর্তন করেন, দিক পরিবর্তন করেন, তার বাড়ির দিকে যান। অর্থাৎ তার কি কোথাও না কোথাও আগে থেকেই ভয় ছিল যে রাজনৈতিক মহলে বিষয়টি কিভাবে দেখা হবে বা প্রশাসনিকভাবে বিষয়টি কিভাবে দেখা হবে? কারণ হঠাৎ তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। পূর্ববর্তী কি তার কোনো রেকর্ডস রয়েছে কিনা অসুস্থতার? এই বিষয়গুলো নিয়ে কি কোনো রকম আলোচনা শুরু হয়েছে? দেখো, ডে 1 থেকে তোমাকে যেটা জানাচ্ছি, যেদিন থেকে বাড়িতে এই এনআইএ কর্তারা এসেছেন, সেদিন থেকে কিন্তু তার বিভিন্ন রূপ আমাদের মধ্যে ধরা পড়েছে। তিনি প্রথমে তার আত্মীয় যে সে সাংবাদিকদের উপরে চড়া হয়, সেই দৃশ্য আমরা দেখিয়েছি। তখন তিনি সেই আত্মীয়ের মুখ চেপে তাকে ঘরে নিয়ে যায়। তারপর অপরূপা পোদ্দার আবার বেরিয়ে আসেন, তিনি কোনো মুখ খুলতে চাননি। আবার তার স্বামী শাকির আলীকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সরব হন। এমনকি প্রকাশ্যে রাস্তার মধ্যে নেমে হু আর ইউ পুলিশকে প্রশ্ন করতে থাকে, তাকে ধাক্কা দেওয়ারও চিত্র ধরা পড়ে। কিন্তু কোনোভাবেই সেখান থেকে কিন্তু তিনি বাঁচতে পারেননি, কারণ সেই চিত্র সঙ্গে সঙ্গে চলে যায় পুলিশ কমিশনারেটের কাছে। পুলিশ কমিশনারেট কিন্তু তাকে জামিন অযোগ্য ধারা যখন দেওয়া হয়, তখনই তিনি কিন্তু হাজিরা দিয়েছিলেন। তার আগে পর্যন্ত কিন্তু তিনি শ্রীরামপুর থানায় আসেননি, এমনকি কোনো কিছু জানাননি। পরবর্তী দিনে তিনি জানায় যে এনআইএ কর্তারা তার স্বামীকে যেহেতু কোর্টে তুলেছিলেন, সেই কারণে তিনি আসতে পারেননি। তারপরের দিনই কিন্তু জানানোর পরে কিন্তু তিনি আজকে সেখানে সশরীরে এলেন, কিন্তু আসার পর 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি যে জিনিসটা করলেন, সেটা সম্পূর্ণ নাটকীয় বলে মনে করছেন স্থানীয় মানুষজন থেকে প্রশাসন। বেশ, তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, এই পুরো ঘটনায় রাজনৈতিক মহলের কি বার্তা উঠে আসে? রাজনৈতিক মহলে বা কি চর্চা উঠছে শ্রীরামপুর থেকে? বেশ, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, টানা 4 ঘন্টার পুলিশের জিজ্ঞাসাবাদ, আর তারপরেই নাটকীয় মোড় দেখা যায়। থানার সামনেই লুটিয়ে পড়েন অপরূপা পোদ্দার। যে খবরের দিকে নজর রাখছি, পুলিশের সামনেই অসুস্থতার নাটক, এমনই অভিযোগ উঠে আসছে। আমরা দেখাচ্ছি আপনাদের সেই দৃশ্য, থানার সামনে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। একদিকে সেই দৃশ্য, আরেকদিকে তারপরে যখন তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ না করেই টোটো ঘুরিয়ে নিজের বাড়িতে প্রবেশ করেন। এই ধরনের চিত্র উঠে আসে। অর্থাৎ একজন মহিলার 2 ধরনের দৃশ্য। একদিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ছেন, থানার বাইরে মাটিতে লুটিয়ে পড়ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি, এবং তারপরে যখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তিনি চিকিৎসা না করে বাড়ির সামনে পৌঁছতেই হঠাৎ ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছেন। এ ধরনের দৃশ্য উঠে আসছে। আর এতেই যেন রাজনৈতিক মহলে এলাকাবাসীদের নজরে বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে যে থানার বাইরে জ্ঞান হারানো শুধুমাত্রই একটি বিষয়কে রোমাঞ্চকর করা কিংবা নাটকীয় মোড় আনার একটি প্রয়াস, এমনটাই স্থানীয় সূত্রে খবর। স্থানীয়রা কিন্তু এমনটাই জানাচ্ছেন
জেরা শেষ হতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখান থেকে ঘুরে নিজের বাড়ি চলে আসেন। কোনো রকম চিকিৎসকের পরামর্শ নেন না, কোনো রকম চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেন না। তিনি কি আদতেও শারীরিক অসুস্থতা ভুগছেন, কোনো রকম শারীরিক অসুবিধে রয়েছে কিনা, এখনও কিন্তু প্রশ্ন উঠে আসছে। থানা চত্বরে ছাড়তেই অসুস্থ অপরূপা হঠাৎ সুস্থ হয়ে যায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।